এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়। ওনারা দেখেননি কয়েকদিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট সে বলছে, ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। আমরা বাস্তবে মাদকের বিপক্ষে, কিন্তু এটা তো সিস্টেমেটিক করতে হবে। যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার? আমাদের সাধুরা আছেন, ওনারা বারবার বলেছেন এবং বিষয় যে মাদকের সাথে আমাদের লালন সাহেব যে জীবন আদর্শ জীবনচর্যা তার সাথে কোনো ভিন্ন কোনো সম্পর্ক আছে। আপনি সেটার আবার সাফাই গাইতেছেন এখানে বসে বসে। এই ধরনের পদে কার্য করুন, কঠিন অ্যাকশন নিব আপনার যেমন না। ডিসি ওরে বলছে, ওই বেটা আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও? তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও। লালন ইনস্টিটিউট খুলতেছি, কুষ্টিয়ায় যান, কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে দেশে, রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বরে যারা আল্লাহর এবাদতে মশগুল থাকে, এবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা এবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করবো কি দিয়ে? কথা বলে না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এ লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে। সারা জীবন তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92% মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার